বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে 2024 সালের পরীক্ষা। রাজ্যের 16টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পরীক্ষায় বসেছে প্রায় 6000 পরীক্ষার্থী। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে পরীক্ষা। চলতি মাসের শেষ সপ্তাহেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী। ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরিচালিত চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 6000। এদিন সবকটি কেন্দ্রে একযোগে সকাল 11টা থেকে শুরু হয় পরীক্ষা। 11টা থেকে 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা। 1টা 30 মিনিট থেকে 2টা 15 মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় বায়োলজি পরীক্ষা এবং বিকেল 2টা 45 থেকে 3:30 পর্যন্ত হয় অঙ্ক পরীক্ষা। 16টি কেন্দ্রের মধ্যে আগরতলায় 11টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। এদিন রাজধানীর বর্দোয়ালি স্কুলের পরীক্ষা গ্রহণ কেন্দ্র পরিদর্শনে যান ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের চেয়ারম্যান ডক্টর রাজা চক্রবর্তী। তিনি পরীক্ষার্থী এবং পরীক্ষকদের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর রাজা চক্রবর্তী বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা চলে রাজ্যের সবকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে। তিনি আরো জানান, কিছুদিনের মধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে। চলতি মাসের শেষ সপ্তাহেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এদিন চেয়ারম্যান আরো জানান, কৈলাসহর, ধর্মনগর, আমবাসা, উদয়পুর এবং শান্তির বাজারের 2টি পরীক্ষা গ্রহণ কেন্দ্রেও নির্বিঘ্নেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেন্টার আছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য। আমাদের আগরতলাতে আছে 11টি সেন্টার, আর আগরতলার বাইরে আছে 6টা সেন্টার। আপনি আগরতলা শহর একদম কোন কেন্দ্রে গিয়েছেন স্যার? আগরতলা সেন্টারে আমরা এখন এই সেন্টারে প্রথম এসেছি। আরও 2-3টে সেন্টার করার আমাদের পরিকল্পনা আছে। আচ্ছা, এবছর কতজন ছাত্রছাত্রী স্যার আবেদন করেছে? এবছর প্রায় ধরুন 6000। আচ্ছা, ব্যবস্থাপনা কীরকম স্যার পরীক্ষা কেন্দ্রগুলিতে? পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা খুবই ভালো এবং তারা খুব স্ট্যান্ডার্ড মেনটেন করে সমস্ত কিছু করছে। আপনাদের পরীক্ষা কি স্যার একদিনই হবে? একদিনই হবে। স্যার কী সাবজেক্ট থাকছে স্যার? আমাদের পরীক্ষা থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স। CRI TV, channel for news and entertainment.